নমস্কার, আমি রতন দেবনাথ, আয়ুর্বেদ প্র্যাকটিশনার। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম, এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে এই ভেষজ গুণ সমৃদ্ধ এই আদা বা জিঞ্জার। বহু প্রাচীন কাল থেকে শোনা যায় এবং আয়ুর্বেদ শাস্ত্রেও পাওয়া গেছে আদায় নাকি সর্বরোগের দাদা। তাই আদায় কী কী ভিটামিন রয়েছে, কিভাবে খেতে হবে এবং কি কি পুষ্টিগুণ রয়েছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার বিষয়। এই আদা রয়েছে ভিটামিন সি, ভিটামিন B6, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক ও আরও অন্যান্য খনিজ পদার্থ। তাছাড়াও রয়েছে বহু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের শরীর থেকে ক্যান্সারের জীবাণু নাশ করতে সাহায্য করে। আদায় থাকা ভিটামিন B6 আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং গলব্লাডার থেকে সঠিকভাবে পিত্তরস ক্ষরণ করিয়ে পাকস্থলীর হজম ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে, যার জন্য বমি ভাব, গ্যাস, গ্যাস্ট্রিক অম্বল, অ্যাসিড ভালো হতে সাহায্য করে। আদা নিয়মিত সেবনে আমাদের ওজন কমাতেও সাহায্য করে। প্রতিদিন সকালে 1 থেকে 1.5 গ্রাম আদা খালি পেটে চিবিয়ে খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, যার জন্য আমাদের শরীর থেকে ব্যথা বা জয়েন্ট পেন ভালো হতে সাহায্য করে। মেয়েদের মিনস্ট্রাকশন সময় বা মিন্সের সময় তলপেটে ব্যথা দেখা দিলে এই আদা 1 থেকে 1.5 গ্রাম চিবিয়ে খেলে এই আরোগ্য লাভ করা যায়। তাছাড়া ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন সর্দি কাশি, জ্বর, ফ্লু, গলা ব্যথা। এইরকম সমস্যায় আদা রস 1 চামচ, তুলসী পাতা রস 1 চামচ, 20 ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে সেবন করলে 8 থেকে 10 দিনে পুরোপুরিভাবে আরোগ্য লাভ করা যেতে পারে। আদা নিয়মিত সেবনে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং আমার হার্টকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। এখানে একটা জিনিস আপনাদের জানার বিষয়, সেটি হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এই আদা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আদা সেবন করুন, কারণ অতিরিক্ত আদা সেবনে আমাদের শরীরে রক্ত পাতলা হতে সাহায্য করে এবং প্রেশার বাড়াতে সাহায্য করে। আদা নিয়মিত সেবনে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাছাড়াও মার্কেটে বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানিতেও এই আদার গুরুত্ব অপরিসীম। আমরা মার্কেটে যেসব আয়ুর্বেদিক কোম্পানি কিনতে পাই বা ওষুধ কিনতে পাই, যেমন সর্দি কাশির সিরাপ, হজমের সিরাপ, লিভারের সিরাপ, সেগুলোতে আদার গুরুত্ব অপরিসীম। তাছাড়া যেসব গর্ভবতী মহিলা 3 মাস পর্যন্ত বমি ভাব থাকে, সেই সময় 1 থেকে 1.5 গ্রাম আদা খালি পেটে চিবিয়ে খেলে এই বমি ভাব ভালো হতে পারে। তারপরে 3 মাস পরে অবশ্যই এই আদা খাওয়া বন্ধ রাখা যেতে পারে। তাছাড়াও এসব গেল আদার ঔষধি গুণ। তাছাড়াও আদা রয়েছে মশলা হিসেবে আমাদের খাদ্য তালিকায় থাকা বহু গুণাগুণে সমৃদ্ধ। আমাদের খাদ্য তালিকায় থাকা এই আদা আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে এবং ওখান থেকে আমরা পুষ্টিগুণ লাভ করতে পারি। তাই আদা আমাদের সম্পূর্ণ শরীরকে সঠিকভাবে পরিচালনা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই আদাকে সর্বরোগের দাদা অবশ্যই বলা যেতে পারে। তা আমার এই ভিডিওগুলি আপনার যদি ভালো লেগে থাকে বা প্রতিদিন এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।